ওয়েলকাম তোমাদের সকলকে এমস অফ স্টাডিতে। তো ওয়েস্ট বেঙ্গল সরকারি যারা নার্সিং কলেজের থেকে নার্সিং করতে যাও তাদের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট ভিডিও। আমি এখানে তোমাদের আলোচনা করব তোমাদের এবার নার্সিংটা যারা সরকারিভাবে নার্সিং করতে চাও তোমরা কীভাবে অ্যাপ্লাই করবে, কবে থেকে অ্যাপ্লাই শুরু হয়েছে, তোমাদের এক্সাম সিলেবাসটা কী, আর সবথেকে বড় কথা তোমরা এই এক্সামের জন্য কিভাবে প্রিপারেশন নিলে ভালো ভালো স্কোর করে, ঠিক আছে, তোমরা এবার তোমরা যে নার্সিংয়ে চান্স পাবে সেটা আমি তোমাদের সাথে বিস্তারিত আলোচনা। সবথেকে বড় কথা যে এবার আমি বলছি এটা যে এবছর তোমরা এইচএসের পার্সেন্টেজ বা এইচএসে তুমি কত পার্সেন্টেজ পাচ্ছ বা কত বেশি মার্কস পাচ্ছ সেটাতে তুমি এবার নার্সিংয়ে চান্স পাবে না। এবছর যে এন্ট্রান্সটা হবে অর্থাৎ তোমাদের নার্সিংয়ের জন্য তোমাদের আগে থেকে একটা এক্সাম নেওয়া হবে, এন্ট্রান্স যেটাকে বলা হয়, ঠিক আছে, সেটা হচ্ছে জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন। সেটাই তুমি কত ভালো নাম্বার পাবে, ঠিক আছে, সেটার উপরই ভিত্তি করে তোমার কাউন্সিলিং হবে, তারপর তোমার সরকারি কলেজে তুমি নার্সিং চান্স পাবে। তো এবার সবাই পাবে, কোনো অসুবিধা নেই। কেউ মানে মিডিল ক্লাস স্টুডেন্ট, খুব ভালো এভারেজ স্টুডেন্ট, ঠিক আছে, কেউ বলতো ভালো পার্সেন্ট হয়তো রেজিস্ট্রেশনের রেজাল্ট তোমার ভালো নেই, তো এরকম কোনো ব্যাপার নেই। এবার তোমরা সবাই চান্স পাবে, সবাই নার্সিংয়ে চান্স পেতে পারো। তার জন্য কি প্রয়োজন? একটা ভালো প্রিপারেশন। আমি তোমাদের এই ভিডিওতে আলোচনা করব বা পরে ভিডিওতেও আলোচনা করে দেবো ভালো প্রিপারেশন, কোন বুকস ফলো করবে, কীভাবে পড়াশোনাটা শুরু করবে। এবং আমাদের সম্পূর্ণ রকম যদি গাইডলাইন চাও এই নার্সিংয়ের স্টুডেন্টের নার্সিংয়ে চান্স পাওয়ার জন্য যে এন্ট্রান্সটা হবে সেই এন্ট্রান্সে কী পড়াশোনা সম্পূর্ণ গাইডলাইন তোমাদের জিকে থেকে শুরু করে তোমাদের সমস্ত কিছু বলে দেওয়া হবে এবং আলোচনা করবে, এবং আমাদের পেইড ব্যাচ শুরু হবে, সমস্ত কিছু ডিটেলস পাবে তোমরা এই ভিডিও সম্পূর্ণটা দেখলে। তো আমি যে জিনিসটা আলোচনা করব যে নার্সিংয়ে তোমরা অ্যাপ্লাই কীভাবে করবে, কত তারিখে অ্যাপ্লাই কীভাবে অ্যাপ্লাই করবে, তোমাদের সিলেবাস কী, তোমাদের এজ লিমিট কী, কারা কারা অ্যাপ্লাই করতে পারবে, এভরিথিং আমি এই ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করবো। তো ভিডিওটা স্কিপ করবে না। যারা সত্যি নার্সিংয়ে তোমরা অ্যাডমিশন নিতে চাও, নার্সিংয়ে তোমরা সিকিউর লাইন হিসাবে লাইফে বেছে নিতে চাও, ঠিক আছে, তাহলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। আমি তোমাদের সামনে এখানে সমস্ত ভিতরে নার্সিং নিয়ে আলোচনা করব। তো আবারও বলছি, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি এবং যারা নতুন প্রথম দেখছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবে। নার্সিং থেকে শুরু করে এডুকেশন সংক্রান্ত সমস্ত ইনফরমেশন সবার আগে আমার এই চ্যানেলে পাবে, ঠিক আছে। তো চলো শুরু করি আজকের বিষয়, নার্সিং, ঠিক আছে, নার্সিং 2021 তোমরা কীভাবে কী করবে সেই সংক্রান্ত। তো প্রথমেই দেখো, এবছর তোমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট তোমাদের জন্য যে নার্সিং নেবে যেভাবে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন এর মাধ্যমে, ঠিক আছে। সো এক্সামিনের জন্য তোমাকেই প্রথমেই ফর্ম ফিল আপ করতে হবে। তো এখানে একটা ডেট দিয়েছে, এই ডেট থেকে এই ডেট পর্যন্ত তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। মাথায় রাখবে এই ডেট থেকে এই ডেট পর্যন্ত, ডেটটা আমি তোমাদের বলছি। অনলাইন অ্যাপ্লিকেশন উইথ পেমেন্ট অফ ফিস, অর্থাৎ তোমরা অনলাইন অ্যাপ্লিকেশনটা তোমরা করতে পারবে বা শুরু হয়ে গেছে, গতকাল থেকে শুরু হয়েছে, আজকে 1 তারিখ, 31/3/2021, অর্থাৎ 31 তারিখে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়েছে। এখন আমি যেটা বলবো যে তোমাদের ফর্ম ফিল আপটা কত তারিখ পর্যন্ত চলবে। তোমরা 27/4 অর্থাৎ এপ্রিল মাসের 27 তারিখ পর্যন্ত বিকেল 5টা পর্যন্ত তোমরা এই নার্সিংয়ের ফর্ম ফিল আপ করতে পারবে। তো তোমরা সকলেই এটা মাথায় রাখবে, এই ডেট পর্যন্ত তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। অবশ্যই এই ডেটের মধ্যে যারা নার্সিংয়ে করতে ইচ্ছুক বা নার্সিংয়ে বেছে নিতে চাও লাইফে সিকিউর লাইন হিসাবে, তারা অবশ্যই এই ডেটের মধ্যে ফর্ম ফিল আপ করে নেবে, তবেই তোমরা এক্সামে বসতে পারবে, নার্সিংয়ের জন্য যে জয়েন্ট এন্ট্রান্স হবে তা বসতে পারবে। চলো আমি দ্বিতীয় যেটা আমি বলছি, যেটা খুব ইম্পর্টেন্ট, এটা মাথায় রাখবে কথাটা, অনলাইন কারেকশন অ্যান্ড ডাউনলোডিং রিভাইস কনফার্মেশন পেজ। অর্থাৎ যদি নার্সিংয়ের ফর্ম ফিল আপ করতে যাই কোথাও তোমার কিছু ভুল হয়ে যায়, মানে তোমার ডেট অফ বার্থ কিংবা তোমার নাম, তোমার অ্যাডমিট কার্ডের ডিটেলসের কোনো কিছু ইনপুট করতে গিয়ে ভুল হয়, ঠিক আছে, সেক্ষেত্রে তুমি সেটা আবার কারেকশন করতে পারবে, ঠিক করতে হবে এডিটের মাধ্যমে। সেটা করে সেই প্রিন্ট আউটটা তুমি আবার করতে পারবে। সেই ডেটটা এখানে দিয়েছে, সেটা করতে হবে 28/4 থেকে তোমরা করতে পারবে, ঠিক আছে, 30/4 পর্যন্ত। এই মনে রাখবে 28/4 থেকে 30/4 পর্যন্ত তোমরা এইটা করতে হবে। যদি তোমার কোনো ভুল টুল হয়ে থাকে ফর্ম ফিল আপ সেটা কারেকশন করে তোমরা সেই প্রিন্ট আউটটা বের করে নিতে পারো 28/4 থেকে। আর এটা মাথায় রাখবে। আর পাবলিকেশন অফ ডাউনলোড অ্যাডমিট কার্ড, তোমরা অ্যাডমিট কার্ডটা তোমরা ডাউনলোড করতে হবে যে এক্সামের জন্য জয়েন্ট এক্সামের জন্য নার্সিং জয়েন্ট এক্সামের এক্সামে ফর্ম ফিল আপটা করলে তোমরা, তার জন্য তোমাদের একটা এক্সামে যে বসবে তোমরা, এক্সামের জন্য তোমাদের যে অ্যাডমিট কার্ডটা পাবলিশ করবে সেটা হচ্ছে 16/8/2021, অর্থাৎ 16 তারিখে তোমাদের ফল করে আমাদের আগস্ট হবে, 16ই আগস্টে তোমাদের সেটা পাবলিশ করা হবে। আর তোমাদের চলবে, তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে 22 তারিখ পর্যন্ত তোমরা অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারবে। এবার সবথেকে যে ইম্পর্টেন্ট যে বিষয়টা আমি তোমাদের এক্সামটা কবে, ঠিক আছে, যে এক্সামটা কবে হবে,
তোমরা যারা করবে কতটুকু এই সময়ের মধ্যে তোমাদের প্রিপারেশনটা কেমন হবে, সেই এক্সামটা কবে হবে সেটা একটু আমি আলোচনা করে দিই। তোমাদের যে এক্সামটা হবে সেটা হচ্ছে 22/8/2021, ঠিক আছে? 22/8/2021, অর্থাৎ এই যে আমি ডেটটা আমি গোল করে দিলাম, এই ডেটে তোমাদের এক্সাম হবে, এটা মাথায় রাখবে। 22/8/2021 সানডে তোমার হচ্ছে তোমাদের এক্সাম টাইম, যেটা সেটা বলছে 11 AM, অর্থাৎ 11 AM টু 12 PM, অর্থাৎ 11টা থেকে তোমাদের 11 AM টু 12:30 PM, অর্থাৎ 11টা থেকে তোমাদের 12:30 পর্যন্ত তোমাদের এক্সাম চলবে, অর্থাৎ 1.5 ঘন্টা এক্সাম তোমাদের হবে। এই 1.5 ঘন্টা এক্সাম তোমাদের সম্ভবত 65 মার্কসের এক্সাম, ঠিক আছে? এই টাইমের মধ্যে তোমরা যারা ভালো স্কোর করতে পারবে তারাই নার্সিংয়ে চান্স পাবে, ঠিক আছে? এখানে কোনো এইচএসের পার্টিশনের ব্যাপার থাকছে না। আবারও বলছি, 22/8/2021, 22 আগস্ট সানডে, 11 তারিখ, 11টা থেকে 12:30 পর্যন্ত তোমাদের এক্সাম হবে। এক্সাম হবে 65 মার্কসের। তো আমি বলবো এর পরবর্তীকালে কারা কারা অ্যাপ্লাই করতে হবে, কী কোয়ালিফিকেশন লাগছে অ্যাপ্লিকেশন করার জন্য, কত বয়স লাগছে, তোমাদের এক্সাম সিলেবাস কী, আমি সমস্ত ডিটেলস আলোচনা করব। এখানে একটা কথা মনে রাখবে, টেন্ডিভ অ্যান্ড মে বি চেঞ্জ ইন দ্য এক্সট্রা অর্ডিনারি। আমি বলছি যে এটা যদি কোনো কারণ হয় এই ডেটেই তোমাদের হতে পারে, কোনো কারণে যদি চেঞ্জ না হয়, ঠিক আছে? তো চলো পরবর্তীতে ডিটেলসগুলো একটু আলোচনা করে নিই তোমাদের সঙ্গে। তো এবার আমি তোমাদের সামনে যেটা আলোচনা করছি, তোমাদের সামনে দেখতে পাচ্ছি স্ক্রিনে, এলিজিবিলিটি অ্যান্ড অ্যাকাডেমিক কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়া, ঠিক আছে? যেটা হচ্ছে তোমাদের জিএনএম এএনএম 2021। তো তোমাদের যেগুলো হতে হবে, দ্য অ্যাপ্লিকেন্ট মাস্ট বি সিটিজেন অফ ইন্ডিয়া, অবশ্যই তোমাকে ভারতবাসী হতে হবে, ইন্ডিয়ার বাসিন্দা হয়ে যেতে হবে, ঠিক আছে? অ্যাপ্লিকেন্ট মাস্ট হ্যাভ পাস্ট অর মাস্ট বি অ্যাপিয়ারিং, হয় তোমাদের উচ্চ মাধ্যমিক পাস হতে হবে, ঠিক আছে? কিংবা উচ্চ মাধ্যমিক এবছর যারা উচ্চ মাধ্যমিক দেবে অ্যাপিয়ারিং, উচ্চ মাধ্যমিক অ্যাপিয়ারিং যারা 2021 ক্লাস 12, তারাও অবশ্যই এটা অ্যাপ্লাই করতে পারবে। দ্য অ্যাপ্লিকেন্ট এজ মাস্ট বি অ্যাটলিস্ট 17 ইয়ার্স, অর্থাৎ যারা অ্যাপ্লাই করবে তারা অবশ্যই তাদের বয়স মিনিমাম এজ তাদের 17 হতে হবে, অর্থাৎ 17 বয়স হলেই তোমরা এটা অ্যাপ্লাই করতে পারবে। আর ডেট তোমাদের এই 17 বয়সটা হতে হবে 31/12/2021 থেকে। আর তুমি যে অ্যাপ্লাই করবে তোমার যে ডেট অফ বার্থ, মানে দ্য অ্যাপ্লিকেন্ট 31/12/2004, এই মধ্যেই তোমাদের এই 17 বয়সটা তোমাদের হতে হবে, সেটা এখানে বলেছে। অর্থাৎ মনে রাখবে এজ কোয়ালিফিকেশনটা তো মনে রাখবে। এছাড়া আমি ভিডিওর ডেসক্রিপশন লিঙ্কে এই পুরো পিডিএফটা তোমরা দিয়ে দেবো, ঠিক আছে? তোমাদের পুরো ডিটেলসটা তোমরা দেখে নিও, ঠিক আছে? তাহলে বুঝতে হবে। এবার এলিজিবল ক্রাইটেরিয়া অ্যাডমিশন, মানে একাডেমিক কোয়ালিফিকেশন তোমাদের কী বলে থাকো, যারা বলছে এমআর এএনএমে যারা নার্সিংয়ে অ্যাডমিশন নিতে চাও তারা হচ্ছে অনলি ফিমেল, ঠিক আছে? অনলি ফিমেল তোমরা এই এএনএমে তোমরা অ্যাডমিশন নিতে পারবে, ঠিক আছে? ম্যাক্সিমাম এজ 35 ইয়ার্স বলছে এখানে, ঠিক আছে? 31/12/2021 পর্যন্ত, এটা মাথায় রাখবে। আর মনে রাখবে এএনএমটা শুধুমাত্র, ঠিক আছে, তোমাদের মেয়েদের জন্য। আর এটা বলছে মাস্ট বি পার্মানেন্ট রেসিডেন্ট ওয়েস্ট বেঙ্গল, অবশ্যই তোমাকে ওয়েস্ট বেঙ্গলের স্থায়ী বাসিন্দা হতে হবে, অ্যাটলিস্ট 5 ইয়ার্স বসবাস করতে হবে। আর অ্যান্ড মাস্ট বি এ পার্মানেন্ট রেসিডেন্ট অফ গ্রাম পঞ্চায়েত। তোমাকে যদি এনএমএ তুমি করতে যাও সেক্ষেত্রে তোমাকে অবশ্যই গ্রাম পঞ্চায়েতের হতে হবে, ঠিক আছে? এটা মাথায় রাখবে। আর জিএনএম মেল অ্যান্ড ফিমেল, তারা জিএনএম যারা আছে তারা অবশ্যই মেল অ্যান্ড ফিমেল তোমরা উভয়ই করতে পারবে, জিএনএমটা করতে পারবে। মাস্ট বি পার্মানেন্ট রেসিডেন্ট ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ তোমরা করতে পারবে, তোমরা মানে পার্মানেন্ট তোমাদের ওয়েস্ট বেঙ্গলের স্থায়ী বাসিন্দা হবে, এটা বলেছে, অবশ্যই এটা দেখে নেবে। মেল মনে রাখবে এক কথা, এএনএম শুধুমাত্র মেয়েদের জন্য, হ্যাঁ। আর জিএনএম ছেলে এবং মেয়ে অর্থাৎ উভয়ে করতে পারবে। আর মিনিমাম 35 ইয়ার্স 31/12/2021 অনুযায়ী হতে হবে। আর এএনএম করতে গেলে এটা একটা বিষয় যে অবশ্যই তোমাকে গ্রাম পঞ্চায়েত বাসাতে হবে। মানে ল্যাঙ্গুয়েজ মাস্ট এবল টু রিড রাইট স্পিচ বেঙ্গলি, তুমি যে ভাষায় দেবে সেটা তোমাকে অবশ্যই জানতে হবে। যদি কেউ নেপালি থাকে নেপালি। মিনিমাম এখানে তোমার এডুকেশন কোয়ালিফাই বলেছে, মাস্ট পাস 10+2, অর্থাৎ 10+2 মানে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে, আর যে কোনো বোর্ড থেকে তুমি পাস করলে হবে। আর সবথেকে বড় কথা 40% মার্কস, অর্থাৎ এইচএসে তোমার 45% মার্কস থাকলেই তুমি এই নার্সিংয়ের জন্য, এই এক্সামের জন্য এলিজেবল। অর্থাৎ তুমি নার্সিংয়ে যদি চান্স পাও, তুমি এন্ট্রান্সে ভালো এক্সাম করো, এইচএসে 40% মার্কস পেয়ে তুমি যে এন্ট্রান্সে ভালো মার্কস পাও, তাহলে তুমি নার্সিংয়ের চান্স পাবে। এর জন্য এইচএসে কোনো মার্কস দরকার নেই, শুধুমাত্র এইটুকু মাথায় রাখবে, নার্সিংয়ের চান্স মানে পরীক্ষা দেওয়ার জন্য বা বসার জন্য তোমার মাত্র 40% নাম্বার থাকলেই হবে। এর থেকে কোনো বেশি নাম্বার থাকুক, কোনো কাজে লাগবে না। 40% নাম্বার থাকলেই তুমি নার্সিংয়ের জন্য তুমি এক্সাম দিতে পারবে। এক্সামে ভালো স্কোর করলেই তুমি নার্সিংয়ে চান্স পেয়ে যাবে। সুতরাং অবশ্যই তার জন্য ভালো প্রিপারেশন চাই। আবারও বলছি, ভালো প্রিপারেশন গাইডের সাথে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো, ঠিক আছে? ফার্স্ট টু ইংলিশ উইথ দ্যাট। আর একটা কথা, তোমরা যে এইচএস যে পাস করবে নার্সিংয়ের জন্য তোমাকে ইংলিশে তোমাকে অ্যাটলিস্ট 40% মার্কস পেয়ে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে। তোমাদের ইংলিশ যে সাবজেক্ট আছে, তোমরা যে এইচএস যে পাস করবে অ্যাটলিস্ট ইংলিশে তোমাদের 40% নাম্বার থাকতেই হবে নার্সিংয়ের অ্যাপ্লাই করার জন্য। এটা মাথায় রাখবে তোমরা, ঠিক আছে?
আর ক্যান্ডিডেট পাসিং টেম্পোস ভোকেশনাল যদি তুমি যদি করতে থাকো তাহলে এগ্রিকালচার এটা বলেছে। আর আর কিছু ক্রাইটেরিয়া তো বলেছে এখানে। আমি চলো আর কী কী ক্রাইটেরিয়া আছে আমি তোমাদের সামনে একটু সেটাও ডিসকাস করে দিচ্ছি। এখানে কয়েকটা বিষয় আমি আরও আলোচনা করছি তোমাদের সামনে। তোমরা যখন অ্যাপ্লিকেশন করবে অনলাইনে, তোমার যে যে সিগনেচার আপলোডিং করবে সেখানে বলেছে যে জেপিজি ফরম্যাটে করতে হবে, ফটোগ্রাফ 10 থেকে 200 কপির মধ্যে, সিগনেচার 4 থেকে 30 কপির মধ্যে। এছাড়া তুমি যদি ডকুমেন্ট যেগুলো আপলোড করবে, তোমার মার্কশিট বা সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, সেগুলো পিডিএফ ফরম্যাটে করতে হবে, 50 থেকে 300 কপির মধ্যে করতে হবে, ঠিক আছে। আর পেমেন্ট এক্সামিনেশন ফি, তোমাদের কার কত ফিস কীভাবে করতে হবে সেটা। এক্সামিনেশন ফিস ক্যান বি পেইড, তোমরা যে এক্সামিনেশন ফিসটা তোমরা যে ফর্ম ফিল আপ করবে তোমাদের ফিস দিতে হবে, সেটা তোমরা নেট ব্যাঙ্কিং বা ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ডের মাধ্যমে তোমরা এটা করতে পারবে। অ্যাপ্লিকেশন ফি 200 টাকা বলেছে, 200, ঠিক আছে। 200 টাকা ₹200 অনলি লাগবে তোমাদের। আর SC ST ওবিসি এ ওবিসি বি, আর যেমন ধরো অনাথ যারা আছে, ঠিক আছে, তাদের ₹100, আর ক্যান্ডিডেটের 30, ঠিক আছে, 200 টাকা বলেছে। আর ₹300 অনলি ফর অল আদার্স ক্যান্ডিডেট প্লাস ব্যাঙ্ক সার্ভিস চার্জ অ্যাপ্লিকেবল পেইড অন দ্য রিফান্ডেবল আন্ডার এনি কোনো, যেটা বলেছে তোমাদের, যেটা মানে এমনি এসসি অ্যাপ্লিকেশন যারা রয়েছে, SC ST ওবিসি যারা আছে তাদের জন্য 200, আর 300 টাকা মানে জেনারেলদের, এটা বলেছে এখানে, ঠিক আছে। তোমরা নেট ব্যাঙ্কিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ডের মধ্যে পুরো তোমরা এটা তোমরা দিতে ফিসটা পেমেন্ট করতে পারলে। আর সাকসেসফুলের পর সেটা বলেছে অবশ্যই তোমরা এটা প্রিন্ট করে নেবে। ইজ নট কমপ্লিট আনটিল দ্য কনফার্মেশন পেজ ইজ জেনারেট, ঠিক আছে। যতক্ষণ না অ্যাপ্লিকেশন কমপ্লিট হচ্ছে তোমরা ততক্ষণ পর্যন্ত তোমরা মানে কনফার্মেশন পেজটা পাবে না, তাই বলছে। কারণ করার পর তোমরা ওটা পেন্ট করে নেবে, ঠিক আছে। এই ছিল তোমাদের ফিস পেমেন্ট। এবার আমি আরও ডিটেলস, তোমাদের এক্সাম সিলেবাস কী কী সাবজেক্ট থাকছে সেটা নিয়ে। তোমরা আরেকটা কথা মনে রাখবে, পরবর্তীকালে যদি তোমরা মানে চান্স পেয়ে যাও জেএনএম বা এনএমসকে, তোমাদের এই দেখো লেখা আছে রেসিডেন্টিয়াল আর ডোমেসাইল সার্টিফিকেট, এই ফর্মটা তোমাদের ফিল আপ করে বাকি যে সিগনেচার লাগবে, যে সিগনেচার ঠিক না ফটোগ্রাফ শুরু করে তোমাদের কিন্তু এটা জমা দিতে হবে, ঠিক আছে। এটা তোমরা যদি এটাই তোমরা সাইট থেকে প্রিন্ট করে নিতে পারবে। এই ফর্মটা আমি দেখিয়ে দিলাম, ঠিক আছে। জেএনএম কোর্স রেসিডেন্স সার্টিফিকেট, বাকি কি ডিটেলস এগুলো বসিয়ে এই ফর্মটা বের করে প্রিন্ট আউট করে বের করে, ঠিক আছে। আর যদি কেউ থাকে তো মেডিকেল ফিটনেস সার্টিফিকেটও তোমার লাগবে। একটা মেডিকেল ফিসে যখন চান্স যদি পেয়ে যাও, তো এগুলো সমস্ত কিছু মেডিকেল সার্টিফিকেট, এই সার্টিফিকেটগুলো তোমাকে করে যদি চান্স পেয়ে যাও পরবর্তীকালে, তো সেগুলো তোমাকে ফিল আপ করে এগুলো প্রিন্ট আউট করতে, এগুলো দেওয়াই আছে, এগুলো তোমরা প্রিন্ট করে নিতে পারো, ঠিক আছে। তো এগুলো করে তোমাদের যখন চান্স পেয়ে যাবে তখন এগুলো তোমাদের জমা দিতে হবে। মনে রাখবে এগুলো তোমরা দেওয়াই থাকবে, তোমরা এগুলো মানে নেট থেকে বা আমাদের যে ভিডিও ডেসক্রিপশন লাগবে তোমরা বের করে নিতে পারো। এটা হচ্ছে রুলস অফ দ্য এক্সামিনেশন। ক্যান্ডিডেট আর অ্যাডভাইস টু দ্য এন্টার এক্সামিনেশন সেন্টার অ্যাট লিস্ট 30 মিনিটস বিফোর কমেন্সমেন্ট অফ দ্য টেস্ট, অর্থাৎ তোমাদের এক্সামের 30 মিনিট আগে তোমাদের এক্সাম সেন্টারে পৌঁছতে এখানে কথা বলেছে, ঠিক আছে। এ প্রিন্টেড কপি অ্যাডমিট কার্ড এএনএম অ্যান্ড জেএনএম, অর্থাৎ তোমরা যে অ্যাডমিট কার্ডটা আছে সেই অ্যাডমিট কার্ডের প্রিন্ট কপি নিয়ে তোমাদের যেতে হবে। এ কপি কালার ফটো, 1 কপি কালার ফটোগ্রাফ অবশ্যই যেটা তোমাদের নিয়ে যেতে হবে, সেটা তোমাদের যখন এক্সাম দিতে যাবে তখন সেই অ্যাডমিট কার্ডের সঙ্গে একটা কালার ফটো সঙ্গে নেবে। এনি ফটো আইডেন্টি, অর্থাৎ তোমার যে কোনো আইডি প্রুফ হিসেবে তোমরা নিয়ে যেতে পারো। আর যাদের 10 পাস মানে আধার কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট সাইজের ফটো, বাট 10th স্ট্যান্ডার্ড অ্যাডমিট কার্ড, স্কুল আইডি কার্ড, ভোটার আইডি কার্ড, রেশন কার্ড, ফটোগ্রাফ, ব্যাঙ্ক পাসবুক উইথ ফটোগ্রাফ, এনি আদার ভ্যালিড মানে যেটা গভর্নমেন্ট আইডেন্টিফিকেটর মানে মানে ডিটেলস রয়েছে, সেটা তুমি তোমার আইডি কার্ড মানে আইডি প্রুফ হিসেবে তুমি নিয়ে যেতে পারো। ক্যান্ডিডেট অ্যাডভাইস টেক দ্য সিট অ্যাট লিস্ট 50 মিনিট বিফোর দ্য টেস্ট। আর ক্যান্ডিডেট বলছে যে তোমরা এক্সামের মানে দেওয়ার সঙ্গে সঙ্গে যেন বিফোর মানে আগে বেরোতে মানা করছে, এটা বলছে, একটা কিছু একটা বলেছে, ঠিক আছে। আর একটা কথা অবশ্যই মনে রাখতে হবে, তোমাদের এই এক্সাম যেটা সেটা হচ্ছে তোমার ও OMR শিটে হবে, ঠিক আছে। OMR শিটে হবে, সেখানে তোমাদের মানে বলছে গোল করতে হবে, ঠিক আছে। ডার্ক অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েট বাবলস অ্যাট দ্য কোশ্চিন বুকলেট নাম্বার রোল নাম্বার, অর্থাৎ ঘর থাকবে, ঠিক আছে, যেটা মানে OMR শিট বলতেই যেটা তোমাদের বোঝায়, আর সেটা হচ্ছে তোমাদের গোল করতে হবে, সেটা তোমাদের তোমরা বুঝে যাবে। তোমরা রাইট কোশ্চিন বুকলেট নাম্বার অ্যান্ড রোল নাম্বার, ঠিক জায়গায় তোমাদের রোল নাম্বার, তোমাদের অ্যান্সার 4টা অপশন থাকবে, ঠিক ঘরে তোমাদের গোল করতে হবে, ঠিক আছে। OMR শিটে এক্সাম হবে, তোমরা সেটা বুঝে যাবে। অনেকে হয়তো দিয়েছো OMR শিট এক্সাম, অনেকে দাওনি, যারা এবার নতুন এইচএস তারা তো এখনও দাওনি, আর যারা দিয়েছো তারা জানো, তো সেটাও তোমরা দেখে নিও, ঠিক আছে। বা চ্যানেলে তোমরা সঙ্গে থেকেও তোমাদের পুরো সিস্টেমটা জানিয়ে দেওয়া হবে। চলো এবার আলোচনা করি যে
কোন ডিস্ট্রিক্টের এক্সাম সেন্টার কোথায় পড়েছে সেটা বলেছে, তোমরা এখানে দেখতে পারো। আলিপুরদুয়ার সিটি দিয়ে পড়বে, বাঁকুড়া ঠিক আছে। আর বাঁকুড়া বিষ্ণুপুরে পড়বে কিছু সেন্টার, বীরভূম বোলপুরে পড়বে, বীরভূম সিউড়ি পড়তে পারে, কোচবিহার দক্ষিণ দিনাজপুরে বালুরঘাটে পড়বে, ঠিক আছে। এটা দক্ষিণ দিনাজপুরে আছো তাদের বালুরঘাটে সিট পড়বে। দার্জিলিং কার্শিয়াংয়ে পড়ছে, দার্জিলিং শিলিগুড়ি, হুগলি আরামবাগ, হুগলি ব্যান্ডেল, হুগলি শ্রীরামপুর, হাওড়া সালকিয়া, ঠিক আছে। বালি উত্তরপাড়া, হাওড়া ময়দান, শিবপুর, হাওড়া সাঁতরাগাছি, ডোমজুর, হাওড়া উলবেড়িয়া, জলপাইগুড়ি, ঝাড়গ্রাম, কালিম্পং। এক্সাম সেন্টারগুলো তোমাদের কলকাতা সেন্টার পড়বে, কলকাতা সেন্টার, মৌলালি, বেলেঘাটাতে পড়বে, নারকেলডাঙ্গাতে পড়বে, ফুলবাগানে পড়বে, কাকুরগাছিতে পড়বে, পার্ক সার্কাসে পড়বে। এবার কলকাতা নর্থ কলকাতার মধ্যে যে সেন্টার বলেছে, শ্যামবাজারে পড়বে, বাগবাজার পড়বে, গিরিশ পার্কে পড়বে, বুড়ারা বাজার পড়বে, কলেজ স্ট্রিট, শিয়ালদা। আর কলকাতা আরও বলেছে লেক টাউন, নিউ টাউন, রাজারহাটে পড়বে, সাউথ কলকাতা বালিগঞ্জ, মিন্টো পার্ক, ভবানীপুর, টালিগঞ্জ, যাদবপুর, কলকাতা ওয়েস্ট বেঙ্গল আরও জোকা পড়বে, বেহালা, আলিপুর, মানে বিস্তীর্ণ যায়। মালদাতে সেন্টার, মালদা যারা নার্সিংয়ে যে জিএনএম নার্সিং পরীক্ষা দেবে মালদাতে পড়বে, মুর্শিদাবাদে বহরমপুর এক্সাম পড়বে, এছাড়া মুর্শিদাবাদে জিয়াগঞ্জে, রঘুনাথগঞ্জে পড়বে, নদিয়া কল্যাণী পড়বে, কৃষ্ণনগর পড়বে, আর নবদ্বীপে, নর্থ চব্বিশ পরগনা অশোকনগর। এই হলো তোমাদের এক্সাম সেন্টারগুলো যেগুলো কোথায় কোথায় পড়েছে। আরও কিছু এক্সাম সেন্টার রয়েছে, যেমন নর্থ চব্বিশ পরগনা বারাসাতে পড়ছে, ঠিক আছে। মধ্যগ্রাম বারাসাত, নর্থ চব্বিশ পরগনা ব্যারাকপুর দমদম পড়বে, নর্থ চব্বিশ পরগনা বসিরহাট, পশ্চিম বর্ধমান আসানসোল, পশ্চিম বর্ধমান দুর্গাপুর এক্সাম সেন্টার পড়বে। আর পশ্চিম মেদিনীপুর গড়বেতা পড়বে, পশ্চিম মেদিনীপুর খড়গপুর পড়বে, পশ্চিম মেদিনীপুর মেদিনীপুরই পড়বে কিছু, পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর কোন্টাই, পূর্ব মেদিনীপুর হলদিয়া, পূর্ব মেদিনীপুর তমলুক, পুরুলিয়া, সাউথ চব্বিশ পরগনা জয়নগর, সাউথ চব্বিশ পরগনা গড়িয়া, সোনারপুর, বারুইপুর, উত্তর দিনাজপুর, রায়গঞ্জ। এই হলো তোমাদের এক্সাম সেন্টার, এই জায়গাগুলোতে তোমাদের এক্সাম সেন্টার। এই হলো তোমাদের ও ও এম আর শিট, ঠিক আছে। ওএমআর শিটটা এটাই, এই ওএমআর শিটে তোমাদের এক্সাম দিতে হবে। দেখতে পাচ্ছ এই নির্দিষ্ট জায়গায় তোমাদের রোল নাম্বার লিখে সেগুলোকে গোল করতে হবে। আমি একটু তোমাদের দেখিয়ে দিচ্ছি জাস্ট, এই যে এই জায়গাগুলো তোমাদের গোল করতে হবে, এই যে রোল নাম্বার লিখে এগুলো ইনপুট করতে হবে, ঠিক আছে। এইভাবেই তোমাদের এক্সামগুলো দিতে হবে। এই যে দেখো, এইভাবে তোমাদের যে সাবজেক্ট আছে সেই সাবজেক্টে তোমাদের কোন সাবজেক্ট এক্সাম কীভাবে গোল করে তোমাদের এইভাবেই এক্সামগুলো দিতে হবে, ঠিক আছে। ডার্ক করতে হবে এই গোল জায়গাগুলো, বুঝতে পারলে। এবার যেটা আলোচনা করছি তোমাদের যে নার্সিংয়ে তোমরা এক্সাম দেবে তার সিলেবাস নিয়ে, তোমরা কী কী সাবজেক্টের উপর তোমাদের কোশ্চিন হবে সেটা নিয়ে বিস্তারিত। আহ, মনে রাখবে প্যাটার্ন অফ কোশ্চিন পেপার, কী প্যাটার্নে তোমাদের কোশ্চিন পেপারটা হবে। মনে রাখবে তোমাদের লাইফ সায়েন্স অর্থাৎ জীবন বিজ্ঞান থেকে তোমাদের 25 নাম্বার থাকবে, অর্থাৎ 25টা কোশ্চিন হবে ক্লাস 9 অ্যান্ড 10 লেভেলের, ঠিক আছে। এটা মাথায় রাখবে। লাইফ সায়েন্স থেকে তোমার 25% কোশ্চিন হবে ক্লাস 9 অ্যান্ড 10 লেভেলের, ঠিক আছে। ফিজিক্যাল সায়েন্স অর্থাৎ ভৌতবিজ্ঞানও তোমাদের ক্লাস 9 অ্যান্ড 10 লেভেলের, সেখান থেকে 15 মার্কসের কোশ্চিন থাকবে। আর আর্থমেটিক অর্থাৎ অঙ্ক থাকবে ক্লাস 9 আর 10 লেভেলের 5 মার্কস। ইংলিশ গ্রামার থাকবে তোমাদের 10 মার্কস, ঠিক আছে। ইংলিশ গ্রামার যে পুরোটা যে প্রিপারেশন আর্টিকেল থেকে শুরু করে জাতবিধিও আছে। আর জেনারেল নলেজ থাকবে তোমাদের 5 মার্কস। লজিক অ্যান্ড রিজনিং থাকবে ফর্মুলা। তোমরা যদি, ঠিক আছে, এই এক্সামে ভালো স্কোর করতে চাও, কাউন্সিলিং করে সত্যি নার্সিং চান্স করতে চাও, তাহলে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। তোমাদের সম্পূর্ণ রকমভাবে এই সাবজেক্টগুলোর উপর গাইড করা হবে, ঠিক আছে। তো নার্সিংয়ের জন্য কীরকম প্রিপারেশনটা নেওয়া প্রয়োজন, কীভাবে প্রিপারেশন নেওয়া, কীরকম পেলে তোমার নার্সিংয়ের চান্স, কোনটা পড়তে হবে, কীভাবে সমস্ত কিছু বিস্তারিত বলা যায়। পুরো জিকেটা জেনারেল নলেজটা তোমাদের শেখানো হবে, ঠিক আছে। জেনারেল নলেজ তোমাদের যা কীরকম কোশ্চেন হতে পারে, সমস্ত কিছু প্যাটার্ন সব কিছু পাবে। এছাড়া আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো, পরবর্তীকালে আমি নার্সিংয়ে কী টাইপের কোশ্চেন হতে পারে সেখানে তো তোমাদের স্টাডি মেটেরিয়াল গাইড আমি তোমাদের করে দেবো, ঠিক আছে। আর যারা প্রিপারেশন নিতে চাও, ঠিক আছে, তারা অবশ্যই কন্ট্যাক্ট করবে, ঠিক আছে। তাদের জন্য ব্যাচ শুরু করা হবে, ঠিক আছে। নার্সিংয়ের জন্য তোমার 3 মাসের একটা কোর্স শুরু করা হবে, অবশ্যই সাকসেসফুল পাবে তোমরা, ঠিক আছে, আশা রাখছি, ঠিক আছে। তোমরা যারা নিতে চাও তারা অবশ্যই আগ্রহীরা কন্ট্যাক্ট করবে। নার্সিংয়ে চান্স পাওয়ার জন্য এবার কোনো রকমভাবে তোমাদের এই যে এত মার্কস এত কিছু পাওয়ার দরকার নেই। অবশ্যই তোমরা একটু প্রিপারেশন যদি নাও ঠিকঠাকভাবে সিলেবাস ভিত্তিক, তাহলে অবশ্যই তোমরা নার্সিংয়ে চান্স পাবে। এই ছিল আমাদের বলার। যারা ভিডিওটা দেখলে অবশ্যই লাইক শেয়ার অনেক শেয়ার করবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আগামীতে নার্সিং থেকে শুরু করে এডুকেশন সমস্ত যাবতীয় ইনফরমেশন পাওয়ার জন্য। চলো এখানে শেষ করলাম আজকের ভিডিওটা। আবার পরবর্তীকালে আবার নতুন কোনো ইনফরমেশন নিয়ে ডিটেলস নিয়ে তোমাদের সাথে দেখা হবে।